কোথাও দিদিকে 1.5 ঘন্টা আকাশে চক্কর কাটানো হচ্ছে আর কোথাও অভিষেক ব্যানার্জির মঞ্চে আগুন লাগছে। পরিস্থিতি আর ভাগ্য কোনোটাই মনে হয় সঙ্গ দিচ্ছে না। নাকি এটা সেই ভগবানের মার যেখানে ভয় আতঙ্ক সৃষ্টি করে ভোট টানার চেষ্টা করে এই সমস্ত নেতারা। আজ অভিষেক ব্যানার্জি লাভপুরে গেছিলেন সভা করতে, যে সভায় আপনারা দেখতে পেলেন যে আগুন দাউ দাউ করে জ্বলতেই সেখানে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। বলতে পারেন কপালের একটু জোর ছিল বলে অভিষেক ব্যানার্জি জাস্ট সভাটি কমপ্লিট করে বেরিয়ে যান এবং দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু হয়। এটা পুরো পরিস্থিতি আপনাদেরকে বলে দিচ্ছে যে মানুষ কি ভাগ্যও চাইছে না যে অভিষেক ব্যানার্জি কিছু বলুক, মমতা ব্যানার্জি কিছু বলুক। মানে আমার খারাপ লাগছে দেখে যে আজ কোনো কিছু ওনাদের সঙ্গে নেই। শুধু লাভপুরের কেন, আমি আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কালকেকার, যেটা অভিষেক ব্যানার্জির গড় দক্ষিণ 24 পরগনার। আমি জাস্ট একবার ভিডিওটি চালাই। এটা হচ্ছে কুলপি বিধানসভার। একবার চেয়ারগুলোর দিকে তাকাবেন, আপনাদের মন জুড়িয়ে যাবে। একবার চেয়ারগুলো দেখুন দেখুন। পথে পরিচালিত হয়ে বিভ্রান্তির শিকার হয়ে বিজেপিকে ভোট দিয়েছে তাদেরকে বলুন, পদ্ম ফুলে দিলে সাপ, ঘরে ঢুকবে কেউ কে সাপ। এদেরকে ভোট দেওয়ার কালকেতে কুমিরা নয়। বিজেপিকে ভোট দিলে আপনার চোখে জল নেমে আসবে, তৃণমূলকে ভোট দিলে আপনার মুখে হাসি ফুটবে। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আর বাকি যে ক্যামেরাম্যান ভিডিও করছে সেও হয়তো ভাবতে পারেনি যে একদিন পরিস্থিতি এতটা খারাপ হবে যে সেখানে অভিষেক ব্যানার্জির মানুষের মাথা কম, চেয়ার বেশি দেখা যাবে। আর আমি ভাবলাম এটা ভার্চুয়াল মিটিং হয়তো হচ্ছে, অভিষেক ব্যানার্জি হয়তো প্রজেক্টরে দেখানো হচ্ছে, উনি হয়তো উপস্থিত নেই। কিন্তু এই কি পরিস্থিতি, আমি জুম করতেই দেখলাম অভিষেক ব্যানার্জি ভাষণ দিচ্ছেন, কিন্তু চেয়ারে একটিও লোক নেই। ওই ভাওতাবাজির গল্প, ধাপাড়িগিরির গল্প, আমাকে সরকার বানিয়ে দিন আমি আবার করে দেবো, এই গল্প শুনতে কেউ নেই। ইনফ্যাক্ট আমি তো দেখতে পেলাম 2-4 জন লোক তো এমনিই হেঁটে চলে যাচ্ছে, বলছে ফ্যাট, কে শোনে এই ডায়লগ। আর আমার তো কোথাও না কোথাও এটাও মনে হয় যে আজকাল তৃণমূল কংগ্রেস এটা বোঝাতে মানে সমর্থ হয়েছে, এটা তারা সার্থক বলতে পারেন যে এনারা বোঝাতে এটা পেরেছেন যে আমরা লক্ষ্মী ভাণ্ডার দিয়ে তো ভোট দিন, আমরা যুব ভাতা দিয়ে তো ভোট দিন, তো সভাতে হয়তো ডিম ভাতের অ্যারেঞ্জমেন্টটা হয়নি, তাই বলছেন তাহলে সভাতে গিয়ে লাভ কি। মানুষ এমনি আসেনি, মানুষ বলছেন ডিম ভাতের অ্যারেঞ্জমেন্ট নেই, হয়তো খিচুড়ি কে খেতে যাবে, থাক যাবই না। তো ভাবুন এই বিধানসভা ইলেকশন সামনে যেখানে অভিষেক ব্যানার্জির গড়ে লোক নেই। আমি পরপর ভিডিও আপনাদেরকে দেখাবো, আর একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যেখানে দেখবেন তৃণমূল কংগ্রেসেরই বুথ সভাপতি, তৃণমূল কংগ্রেসই করে, তৃণমূল কংগ্রেসেরই ঝান্ডা ধরে, অথচ তার মা বিজেপির প্রার্থীর কাছে ক্ষোভ উবড়ে দিয়ে বলছেন যে এনাদেরকে আমি ঝাঁটা পেটা করে তাড়াবো। কেন? কারণ উন্নয়নটা সেই তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বাড়ির হাঁড়িতে ঢুকে পড়েছে। একবার দেখুন। বিজেপি প্রার্থীর কাছে এসে তৃণমূলের বুথ সভাপতির মা তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন শিউরির 18 নম্বর ওয়ার্ডের ঘটনায়। যাওয়া ভালো, বিদায় ঝাঁটাইয়া বিদায় করে ছেলে পেলে পুলিশ খেতে খেতে খায়, লেখাপড়ি শিখে নাতি পুতিরা বিয়ে পাস আইএ পাস করে নাতি পুতিরা লেবার খেটে খায়, কোনো বন্দোবস্ত নাই। কি বুঝলেন যে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির মা বলছেন যে এই দলটাকে ঝেঁটিয়ে বিদায় করব। ঝেঁটিয়ে বিদায় করব কখন বলছেন? যখন নাকের ডগায় ইলেকশন রয়েছে। তো গ্রাউন্ড রিয়ালিটি আপনাদেরকে পরপর দেখালাম। ভাগ্য সাথ দিচ্ছে না, আজকে অভিষেক ব্যানার্জির সভাতে আগুন লেগে গেল, এদিকে দেখছেন কুলপিতে লোক হচ্ছে না, আর বিজেপির প্রার্থীর সামনে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি বলছেন যে চুলে দেওয়ার তেলের টাকা নেই, হাঁড়ি ফাঁকা, ভাত রান্নার টাকা নেই, ছেলে আমার তৃণমূল কংগ্রেস করে, এবার এদেরকে ঝেঁটিয়ে বিদায় করব। 3-3টে ছেলে বাড়িতে, যুবক যারা বেকার বসে রয়েছে। তো টিএমসি কারো উপকার করতে পারেনি। এবার বলবেন যে ভাগ্যের মার কেন খাচ্ছে এরা, এদের কপাল এত খারাপ কেন? কেন মমতা ব্যানার্জি 1.5 ঘন্টা ধরে আকাশে প্রাইভেট জেটে করে উঠছে কেন জানেন? এই দেখুন, মানে বলে না কত দ্বিচারিতা হলে এরকম থটস মানুষের সামনে আসে। আমি একটি ভিডিও দেখলাম যেখানে পরিষ্কার দেখতে পাবেন ঝান্ডা নামিয়ে দেওয়া হচ্ছে। দেখুন রাম নবমীর ঘটনা, কালকেকারই ঘটনা, একদম টাটকা ঘটনা। দেখুন কি করছে এখানে, উৎপাত, উপদ্রব কাকে বলে দেখুন।
রামনবমীতে ঝান্ডা ফেলে দেওয়া হলো। এই ভিডিও কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো নেতা শেয়ার করছে না। যখন জঙ্গিপুরে মারদাঙ্গা হয়, যখন ইট পাটকেল ছোড়া হয়, তখনও তৃণমূল কংগ্রেসের নেত্রী কিন্তু সাইলেন্ট। যখন জঙ্গিপুরে কি হয়েছিল যে বাড়ির ছাদ থেকে পাথর ছোড়া হচ্ছিল, ইট পাটকেল ছোড়া হচ্ছিল। বাড়ির ছাদ থেকে কখন ছোড়া হয়? যখন এটা প্রি প্ল্যান্ড থাকে যে সামনে দিয়ে মিছিল গেলে আমি পাথর মারবো। শুধু তাই নয়, রঘুনাথগঞ্জে পর্যন্ত দেখা গেছে ম্যাকেনজি মাঠ থেকে যখন মিছিলটি শুরু হয় আর ফুলতলা মোড়ে যখন পৌঁছায় তখন বাড়ির ছাদ থেকে ইট ছোড়া হয়। যখন সিসাতলা এলাকায় পৌঁছয় তখন বলা হয় গান বন্ধ করতে হবে, এই বক্স, এই গান বাজবে না। তো সামঞ্জস্যতা বজায় রাখার জন্য শুধু হিন্দু তো হতে পারে না, বা সবসময় কম্প্রোমাইজ হিন্দুকে করতে হবে এটা তো হতে পারে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জির দিক থেকে কোন ভিডিও শেয়ার করা হচ্ছে যেখানে নাকি মাথায় এই কাপড় বেঁধে অর্থাৎ গেরুয়া ফ্ল্যাগ বেঁধে হিন্দুত্ববাদী দেখিয়ে তারা নাকি ভাঙচুর করছে। তো এটাকে দেখি অভিষেক ব্যানার্জি জাস্টিফাই করছেন যে দেখুন, উগ্রবাদী কে? তো হিন্দুরা। উগ্রবাদী কে? তো এরা। যাকে মমতা ব্যানার্জি পর্যন্ত বলছেন যে আমি ক্ষমা চাইছি, এইরকম ভূমিকায় আমি ক্ষমা চাইলাম আপনাদের কাছে। বলছেন যে এই যে প্রশাসনের যা ভূমিকা রয়েছে, রামনবমীর মিছিলের জন্য হিংসা যা চলছে, তাতে মমতা ব্যানার্জি বলছেন আমি স্বয়ং ক্ষমা চাইছি, আমি অ্যাকশন নিতে বলবো। আর অ্যাকশনে কি দেখা গেল? একজন আরএসএস এবং 30 জন আরো যুবককে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। তো দিদি, আপনার তো রামনবমীতে যে ইট পাটকেল ছোড়া হলো, কই ওটাকে নিয়ে কিছু বললেন না। এমনকি ওয়াকফকে নিয়ে যখন দুজন মারা যায় তখন আপনি বুঝেছিলেন যেটা নাকি একটা কমিউনিটির পেন হচ্ছে, তারা কষ্ট ফিল করছে, তাদের দুঃখে তারা মার্ডার করে দিয়েছে। তো আজ যখন রামনবমীর মিছিলে ইট পাটকেল ছোড়া হচ্ছিল তখন সেই রামনবমীর মিছিলের পেন আপনি বুঝলেন না। দেখুন, কম্প্রোমাইজ তো দুই সাইড থেকে হবে, হিন্দুর দিক থেকে হবে, মুসলমানের দিক থেকে হবে। মুসলমান তাদের ঈদ সেলিব্রেট করবে, আমরাও সাইলেন্ট থাকবো। হিন্দুরা তাদের রামনবমী সেলিব্রেট করবে, মুসলিম সাইলেন্ট থাকবে। এইভাবেই তো আরে একে অপরের উৎসবকে আমরা উপভোগ করব। কিন্তু এটা আবার কি ধরনের যে রামনবমীর মিছিল চললে ইট মারতে হবে? কই মহরম বেরোলে তো আমরা ইট মারি না। 1 মাস ধরে আপনারা জানেন যে পবিত্র রোজা চলে, তো সেখানে তো রাত 1টা-2টোর সময় মাইক বাজিয়ে তুলে দেওয়া হয়। তো কই তখন তো আমরা আপত্তি করি না। তো একদিনে রামনবমীর মিছিলে ওই বক্সে এত প্রবলেম হয়ে গেল। সেকুলারিজমের ঠেকা কি একমাত্র হিন্দু নিয়ে বসে রয়েছে? কি বললেন বিজেপির নেতা সেটাও একবার শুনুন। এত ভ্যালিড কথা বলেছেন যে আমি কি বলবো, মনের মতো। দেখুন, প্রথম থেকে আমি সিপিএম করে আসছি। সিপিএমে আমার বাড়িরই 10 বছর প্রধান ছিল, মা প্রধান ছিল। তো সিপিএমকে সবসময় ভালোবেসেছিলাম, সিপিএমের সঙ্গেই ছিলাম। তো যেরকম পরিস্থিতি এখন আমি দেখছি, এতদিন চুপচাপ ছিলাম, কোনো দিনই টিএমসির সঙ্গে আমার কোনো জয়নিংও ছিল না, বা আমি টিএমসির সঙ্গে কোনো দিনই ছিলাম না। তো সিপিএম থেকে আমার বিজেপিতে আসার একটাই কারণ, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে সেকুলার। তাহলে শুধু কি হিন্দুলাই সেকুলার? হিন্দুলাই কি শুধু সেকুলার? আজকে কোথায় খামিনি মারা গেল, কোথায় ইরানে কে মারা গেল, তারা ঝান্ডা নিয়ে নরেন্দ্র মোদীকে গালাগালি করছে। কিন্তু যেখানে দীপু দাস মারা গেছিল তখন তারা যায়নি কেন? সেকুলারিজম মানে তো সব দিককে দেখতে হবে। আমি হিন্দুকেও দেখব, আমি মুসলিমকেও দেখব। আমি এই কারণেই আমি তাহলে বুঝতে পারলেন আমি কি জন্য এই ভিডিওটি দেখালাম, যে সেকুলারিজমের ঠেকা একমাত্র হিন্দু নিয়ে বসে নেই। সেকুলারিজমের ঠেকা দুপক্ষকেই নিতে হবে। যেখানে রামনবমীর মিছিলে মমতা ব্যানার্জি আবার প্রমাণ করে দিলেন যে উনি একটা কমিউনিটির জন্যই ভাবেন, কারণ ওই তরফের ভোট ওনার দরকার। আর এত সাহস যে ইলেকশনের সামনে এসে মানে একদম ওপেন বলছেন যে আমি ক্ষমা চাইছি। কই ক্ষমা তো যখন চন্দন দাস আর হরগোবিন্দ দাস মারা যায় তখন তো চাননি, তখন তো মমতা ব্যানার্জির মুখ থেকে বেরোয়নি যে প্রশাসনের ভূমিকায় আমি অসন্তুষ্ট। তখন তো পুলিশ শাটারের তলায় ঢুকছিল, আজ তো কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত নেমেছিল। আমি বলছি না যে যারা দোকানপাট ভাঙচুর করেছে রঘুনাথগঞ্জ আমি তাদেরকে সাপোর্ট করছি না, কিন্তু যারা মিছিলে বাড়ির ছাদ থেকে পাথর ছুঁড়েছে সেটাকেও সাপোর্ট করা যায় না। শুরুটা কে করেছিল সেটা আপনাদেরকে দেখতে হবে, শুরুটা কে করেছিল। তো আজ যা পরিস্থিতি, বিজেপির কর্মীদেরকে থ্রেট করা হচ্ছে, রামনবমীর মিছিলে পাথর ছোড়া হচ্ছে, তো দিদি নিজে সামনে এসে বলছেন যে ঠিক আছে, তারা রিয়াকশন নিলে দিদি বলছেন যে আমি ক্ষমা চাইছি, হিন্দুদের তো কোনো কথা বলাই যাবে না, তাদেরকে সারাক্ষণ সাইলেন্টই থাকতে হবে। তো এই যে পরিবেশ তৈরি হয়েছে তার উত্তর কিন্তু ভগবানই দিচ্ছে, আমার তো মনে হয় ভগবানই দিচ্ছেন। কারণ অভিষেক ব্যানার্জির মিছিলে আজকেও আপনারা দেখলেন স্টেজে আগুন লেগে গেল। মমতা ব্যানার্জি ফ্লাইটে কি দেখলেন যে 1.5 ঘন্টা আকাশে ঘুরতেই থেকে গেল। তো ভাগ্য, কপাল,
পরিস্থিতি বাংলার মানুষ কেউই তৃণমূল কংগ্রেসের সাপোর্টে না। এইবার দিদির চোখ খোলা উচিত এবং বোঝা উচিত যে বাংলাটাকে যে জহন্নুম বানিয়ে রেখে দিয়েছেন সেটাকে সুস্থ স্বাভাবিক বাংলায় তৈরি করাটা অত্যন্ত দরকার। আজ নিহাতি আপনারা দেখছেন যে ইলেকশন কমিশন পুরোটা কন্ট্রোল করে নিয়েছে, তাই আপনারা দেখতে পেলেন যে মিছিলে পাথর মারার পরেও রিয়াকশন এসেছে। এ যদি তৃণমূল কংগ্রেস এখনও এমসিসি লাগু না হতো তাহলে এতক্ষণে বুঝতেই পারতেন যে 2-4টে হয়তো লাশও পড়ে যেত, ভয়ঙ্কর সিচুয়েশন হতো, মমতা ব্যানার্জি নেট বন্ধ করে দিতেন 7 দিনের জন্য, মানে আবারও সেই দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়, পোলারাইজেশনের রাজনীতি করা হতো। বাকি পুরো পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।